উন্নয়নে বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ। বীরভূমে নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ। বীরভূমের ইলাম বাজারে উত্তেজনা পরিস্থিতি। উন্নয়নের 10 লক্ষ টাকা হাতানোর অভিযোগ। অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। উন্নয়নে বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ। বীরভূমে নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ। বীরভূমের ইলাম বাজারে উত্তেজনা। উন্নয়নের 10 লক্ষ টাকা হাতানোর অভিযোগ। অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, ঠিক কি অভিযোগ? এই যে উন্নয়নে বরাদ্দ টাকা আত্মসাৎ করেছে এই অভিযোগ বলা হচ্ছে, এই অভিযোগ সামনে এসেছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যার বিরুদ্ধে অভিযোগ তার কি প্রতিক্রিয়া? দেখো, একদম যেটা বলে রাখবো, ইলামবাজারের যে বেলোয়া গ্রাম রয়েছে সেই বেলোয়া গ্রামে ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং ইলামবাজারের তৃণমূল নেতা দুলাল রায় তার বাড়িতে কিন্তু গত রাত্রি ঘেরাও করেছিল এলাকাবাসীরা এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সমর্থক তার মধ্যে ছিল। তাদের যেটা দাবি যে 10 লক্ষ টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছিল, এলাকার যে লাইট, সোলার সিস্টেমের লাইট, সেই লাইট বসানোর জন্য, কিন্তু সেই লাইট কোথাও বসেনি। যে 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা তিনি আত্মসাৎ করেছেন এবং তার সঙ্গে বেশ কিছু এলাকার তৃণমূল নেতৃত্ব অভিযুক্ত রয়েছে এবং সেই অভিযুক্ত তার বাড়ি ঘেরাও করা হয়েছিল। যদিও তিনি যেটা জানাচ্ছেন যে না, এই ধরনের কোনো ব্যাপারই না, পাশে একটি খেলার মাঠ রয়েছে, অর্থাৎ ওই এলাকাতে একটি খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠকে মাটি দিয়ে ভরাট, পাশাপাশি এলাকায় বেশ কিছু লাইটের জন্য এলাকাবাসী তার বাড়িতে রাতে এসেছিল এবং অন্যান্য দিনও আসে। এটা কোনো ব্যাপারই নয় এমনটাই তিনি জানিয়েছেন। যদিও যারা আছে, কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ তৃণমূল নেতা তাকে আত্মসাৎ করেছে আর তার জন্যই কিন্তু গ্রামবাসীরা তার বাড়ি ঘেরাও করেছিল। বেশ, আপাসের টাকা প্রত্যেকটি বুথে 10 লক্ষ করে টাকা দিয়েছিল। সেখানে আমাদের মূল প্রথম কাজ ছিল যে রাস্তাঘাট তৈরি করা এবং পানীয় জলের ব্যবস্থা করা, ফুটবল খেলার মাঠকে রিপেয়ার করা। অন্য অন্য জায়গাতে যেহেতু রাত্রে লাইটের ব্যবস্থা হয়, আমাদের গ্রামে নাই, তাই ছেলেরা আমাকে ঘেরাও করতে আসে নাই, আমার কাছে আবদার করতে এসেছিল। আমরাও শুনেছি রাত্রেবেলা একটা ওর বাড়ি ঘেরাও করেছিল, যে ছেলেটা নেতৃত্বে হয়েছিল তাকেও রাত্রেবেলা শাসানি দিয়েছে, সে আজকে কথা ঘুরোচ্ছে। কিন্তু এরকম অভিযোগ প্রচুর আছে। প্রত্যেকটা গ্রামের যেটা মানে 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে, সেই 10 লাখ টাকার কোনো হিসাব নেই। 2টো করে কি 3টে করে সোলার লাইট লাগিয়ে দিয়েছে, যেটা খরচা হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা। উনি মেরে খেলে সেটা হয়তো ওর ভিতরের লোকই আজকে প্রতিবাদ করেছে, তারা হয়তো ভাগবাটারা পায়নি বলে আজকে প্রতিবাদটা করেছে। যে অভিযোগ তুলেছে, যারা অভিযোগ তুলছে, সে অভিযোগের সত্যতা আছে কিনা সেটাও দেখতে হবে। তারাও গ্রামের তৃণমূল কর্মী সমর্থক। যদি এই ঘটনা সত্য থাকে, কারণ তৃণমূল কংগ্রেস দুর্নীতি বরদাস্ত করে না, দুর্নীতি প্রশ্রয় দেয় না। যদি কেউ দুর্নীতি করে থাকে তার দলগত শাস্তি হবে।